কি কথা ঠিক কিনা? এই যেহেতু পর্দারে মাধ্যমে শুনেছে বলছি মাপকাঠি চরমনের কি বলে এই যে পর্দারে হাদিসে ওই কষ্টি পাথর দিয়ে ভাষা দিতে হবে, ওই মাপকাঠিতে ঢালাইয়া যাচাই করতে হবে। মন চাইলেই যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে। এই মান তোমার লক্ষ্যে এই যে আমরা অন্তর কি হ্যাঁ সর্বক্ষেত্রে আমার মালিক লাভ পাওয়াতে পারে না। আমার মালিক বলছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হারাম ঘোষণা করলাম আর সুদ তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম। মালিকের এই হুকুম রবকে রব মানতে পারে তারা ব্যবসাকে বড় করার জন্য সম্পত্তি বাড়াবার জন্য সুদের ব্যবসার সঙ্গে যাওয়া। ভুল বলছি না ঠিক বলছি? ভুল বলছি? আমার মালিক বলেন জমিন মানুষ আমার নিয়ম নীতি চলবেও আমার দৌড়ে করেছে কিনা কিন্তু তারা যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় সেই নীতি আদর্শ কিছু বলছি না। আমার তোমরা তার ছেলে বাড়ি ছেলে পরহেজ করো। তাগিদ কাকে বলে? এই তাগিদের পিছনে একটা বড় তাগিদ হলো মানবতার প্রস্তুতির গ্রন্থ। পরীক্ষার ফলে যারা আল্লাহর হুকুম প্রতিটা ক্ষেত্রে মানতে পারে নাই তারা কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করবেন মানবতা তোমার লক্ষ্য ওই হাতটা খেয়ে যাবে বলবে জানি আমার লক্ষ্যে কারণ ব্যবসা মনে করছিলাম এর মধ্যে এই পথে চলছি আল্লাহ নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা চিন্তাও করে নাই, তার সঙ্গে বড়াইয়া চলিয়ে নাই। এখন বর্তমান অমুক সমস্ত কথা না এক সাইডে বর্তমানে বেরিয়েছিলেন যে আওয়ামী লীগের নেতারা আমাকে বলতো না ক্ষমতায় গেলে 1 লক্ষ 10 লক্ষ মানুষ একদিন মারা কি শুনছিলেন? আসতে পারে শুনছিলেন? হ্যাঁ শুনছেন? তাহলে মানুষ পছন্দ আওয়ামী লীগ জোরে বলে ক্ষমতায় নাই আসে আসবই মনে হয় বোঝেন নাই তাই মুখ চুপ করে বসে আমি কি আমি বলছি বলে এখন সর্বত্র
ইসলামের এই নিয়মিত কাছে ভালো লাগছে? হ্যাঁ, যদি জিজ্ঞেস করে ব্যাপারে তো গান হাত আছে, তুই গান হাতি বাবা দিয়ে ঘাস কাটে বলে এটা একটা আধুনিকতা। এটা কি আধুনিকতা? আধুনিকতা বুঝেন নাই? ওই যেগুলো পশুর চেয়েও তাদের জিন্দিগি কম, ওদের কালচার, এইটা আমি তার কাছে আধুনিক কি না ভুল বলছি? শোনে গালেবের উম্মত, হাকিমের উম্মত, আশরাফি থানভী রাহমাতুল্লাহ, তার কাছে একজন এই বাংলা দিয়ে কওম দিয়ে যাই বলতেছে, হুজুর আপনাদের গোলামি, আপনাদের কঠোরতা, ওদের জন্য আমি ভাবতেই আর এইটাও আমার, এইটাও এই হাত দিয়ে খাই হয়। হুজুর বসতে পারছে, এই হেন্দা বসছে, এক হুজুর ইচ্ছে করছে, কোরআনের হাদিস অনুযায়ী উত্তর দিই, তাহলে উত্তর বসবে না, তাহলে তাকে বুঝাই করে সেই করে। এখন হুজুর বলতেছে, এই দেখা তুমি বুঝো আমার এইটা, তুমি বুঝো আমার এইটা, বুঝে এইটা দেখার পরে সে সুস্থ আসতে আসছে, হ্যাঁ আসছে না, সে যে হুজুর শুধু সুর নিয়ে দিচ্ছে, গালাগালি শেষ। এখন বলছে, ভাই আপনি আমার কাছে হুজুর আপনার অপমান করছেন, এই ব্যাপার কি অপমান করছেন? এই আমি আপনার হাতে অপমান করছেন, এই ব্যাপার আন্দোলন এইটাও এইটা এইটা চিকিৎসা নাই, এইটা চিকিৎসা এইটাও আমার, এইটাও আল্লাহ বলছে ডান হাত দিয়ে খাওয়া দাওয়া করে ভালো কাজ করো, আর বাম হাত দিয়ে সুস্থ করো, অন্য অনেক কাজগুলো করো। তাহলে তুই একটা সময় একটা মিলে আসবে।